এতদিন যে কথা মনের মধ্যে ছিল সবসময় প্রকাশ করতে পারি না, প্রকাশ করাও যায় না, আজকে প্রকাশ করে ফেললাম। মনের কথা আগেই বলে দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। গণতন্ত্র নিয়ে অশনি সংকেত আর খুব ঝেড়ে বলেন, নিজেরা যদি মিলেমিশে না থাকেন আর সংঘাত সৃষ্টি করেন, কেউ শান্তি পাবেন না। শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। ধীরে ধীরে নির্বাচনমুখী দেশ, কয়দিনের মধ্যে তফসিল ঘোষণা, এরই মধ্যে বাড়ছে সেনাবাহিনীর তৎপরতা। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই নির্বাচন। তবে এরই মধ্যে নির্বাচন বানচালের চেষ্টা করছে বেশ কয়েকটি রাজনৈতিক দল, যার মধ্যে রয়েছে আওয়ামী লীগও। আর এতে মুখোমুখি অবস্থানে বিএনপি, জামাত, এনসিপি, সাথে আওয়ামী লীগ। শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকেই দেশের নিরাপত্তায় সেনাবাহিনী রাজপথে। শুধু তাই নয়, নির্বাচনেও প্রশাসনিক ক্ষমতা নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। সেনাপ্রধান বলছেন, সুষ্ঠু নির্বাচন দিয়েই ব্যারাকে ফিরবেন। তবে নির্বাচন নিয়ে শঙ্কা জনমনে। আদৌ কি সম্ভব মাত্র 2 মাসে সবকিছু প্রস্তুত করা? আর প্রস্তুত হলেও আওয়ামী লীগ তা প্রতিহতের হুঙ্কার দিচ্ছেন। সত্যি যদি দেশের পরিস্থিতি অবনতি হয়, বড় ধরনের সংকটে পড়বে দেশ।